একটু আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আরো একবার সেই ছবি দেখাবো আমরা। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তার মিছিল এবং কনভয় হামলার পর চন্দ্রকোনায় মিছিল করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রস্তুতি সেখানে তুঙ্গে, ছবি দেখাচ্ছি আপনাদের। মিছিলের পর পরিবর্তন সংকল্প সভাও করবেন শুভেন্দু অধিকারী। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রথমে দেবব্রতর কাছে যাই। দেবব্রত, প্রস্তুতির কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি আমার সহকর্মীকে সেই প্রস্তুতির ছবিটাই প্রথমে দেখাতে বলবো। দেখো, মহিলারা প্রথমে লাইন দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রকোনা রোডে যে বিরোধী দলনেতার উপর আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল এবং পরিবর্তন সংকল্প যাত্রা, এই ব্যানার দিয়ে কিন্তু প্রথমে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন। যারা নেতৃত্ব তারা চলে এসেছেন, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর আসার অপেক্ষা মাত্র, এটা বলা যেতেই পারে। যে এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে এই যে বিক্ষোভ মিছিল সেটা শুরু হচ্ছে। এবং আজকে একটা তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে যে শুভেন্দু অধিকারী সেদিনে হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন যে আস্তে আস্তে এই যে আজকের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে যেমন ঝান্ডা থাকবে, ঝান্ডার সাথে কিন্তু থাকবে ডান্ডাও, সেটা কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন। এবং সেই হুঁশিয়ারি মোতাবেক বলা যেতে পারে, তুমি মিছিলের যে পতাকা দেখতে পাবে, সেই পতাকা দেখলেই তুমি বুঝতে পারবে যে শুধু পতাকা নেই, ঝান্ডার সাথে কিন্তু ডান্ডাও রয়েছে। যদি কোথাও কোনো প্রতিবাদ আছে, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যে কথা বলছিলে যে অবশ্যই একটা আবহাওয়া ঠান্ডা শীত রয়েছে, কিন্তু রাজনৈতিক উত্তাপটা কিন্তু বেশ বাড়ছে এবং এই মুহূর্তে এজেন্সি সংঘাত রয়েছে, আইপ্যাক কাণ্ড ঘটে গিয়েছে, তার মধ্যে কনভয় মিছিলের হামলা এবং তারপর আজ চন্দ্রকোনায় আবারও শুভেন্দু অধিকারী মিছিল করছেন। সব মিলিয়ে শুভজিৎ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছেন, কি বলছেন সাধারণ মানুষ, ভাইবস কি বুঝছো? মঞ্জিরা, দেবব্রত যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি। রাজনৈতিক দলের নেতারা তাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন ভোকাল টনিক দেন। তো শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিলেন ওই দিনকে ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ডান্ডাও থাকবে। এই হচ্ছে ছবি, এই হচ্ছে অভিজিৎ ছবি দেখাচ্ছে। এইরকমই কাঁচা বাস, তার উপরে পতাকা। বিজেপির যত কর্মী সমর্থক এখানে এসেছেন প্রত্যেকের হাতেই রয়েছেন। দেখো, এটা একটা সময় বাম দুর্গ ছিল, সুশান্ত ঘোষ সেখানে ছিলেন, আর অনেকে বাম নেতারা ছিলেন এই গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে। কেশপুরের মতো ইতিহাস আমরা দেখেছি এখান থেকে একটু এগিয়ে গেলেই। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারংবার যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন বা দাবি করেছিলেন যে আমি কিন্তু সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক। তার সংগঠন, তিনি যখন এখানে দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন, সেখানে যে সংগঠন বিস্তার করেছিলেন, সেই সংগঠন কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসে কিছুটা থাকলেও অনেকটাই শুভেন্দু অধিকারী তার সঙ্গে নিয়ে আসতে পেরেছেন, এমনটাই এখানে কান পাততে শোনা যাচ্ছে। তেমনই বেশ কয়েকজন রয়েছেন যারা আজকে এসেছেন। শুভেন্দু অধিকারী একটু পরেই আসবেন। শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিলেন ঝান্ডা থাকবে, সঙ্গে ডান্ডা থাকবে, এটাই কি তার উদাহরণ? আমরা মূলত দুষ্টের দমনের জন্য এটা রেখেছি। ওরা আঘাত করলে প্রত্যাঘাত করব, কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি। আমাদের কেউ আঘাত করলে প্রত্যাঘাত আমরা করব এবং শুভেন্দু অধিকারীর নির্দেশ। এখন দেখব তৃণমূল কংগ্রেসের নেতারা আসুক, লড়াই মাঠে হবে, ওদেরকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। কি বলবেন? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুদার উপরে আক্রমণ মানে গোটা রাজ্যের গণতন্ত্রের উপরে আক্রমণ। আর মেদিনীপুরের মাটিতে, মেদিনীপুরের ভূমিপুত্র, এই বিপ্লবের মাটিতে, ক্ষুদিরামের মাটিতে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ আমরা মেনে নেব। মঞ্জিরা, আরেকটা ছবি দেখাবো। সেদিনকে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীরা দাবি করেছিলেন রাস্তার উপরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও পুলিশ কোনো মতো সামনে সেদিনকে এগিয়ে আসেনি। আজকে ছবি দেখাই, গোটা রাস্তা জুড়ে এখনো পর্যন্ত ইউনিফর্ম পরিহিত একজনও পুলিশ কর্মী কিন্তু এখানে এই রাস্তায় নেই। আবারও রিপিট করছি, ইউনিফর্ম পরা কোনো পুলিশ কর্মীকে এই মুহূর্তে আমাদের ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখছি রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ। এই ছবিও কিন্তু বাংলায় নতুন। রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব সবসময়ের জন্য রাজ্য পুলিশের কাছে, রাজ্য প্রশাসনের কাছে। কিন্তু যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, গোটা রাস্তা জুড়ে মঞ্জিরা এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখেছি, একজনও ইউনিফর্ম পরিহিত পুলিশ কর্মী দেখিনি, বরং রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে সিআরপিএফ। দেখো এই ছবিটা, দেখো এই ছবি আমরা ভোটের সময় দেখতে অভ্যস্ত। তাৎপর্যপূর্ণ এই ছবি। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান, কিন্তু এত সিআরপিএফ, এটা কিন্তু এখনো পর্যন্ত যত কভারেজ করেছি আমরা বিজেপির, আমার দেখো অন্তত এত সিআরপিএফ এই প্রথম। মঞ্জিরা, একেবারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আরো একবার প্রশ্নের ছবিটা কিন্তু সামনে উঠছে। শুভজিৎ, আরো একটা প্রশ্ন তোমার কাছে আমার, যে যদি 2021-এর নির্বাচন আমরা দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এই চন্দ্রকোনা সিট, কিন্তু 11,000-এর একটু বেশি মার্জিন ছিল যদি খুব ভুল না করি। সেক্ষেত্রে বিজেপি এই যে শুভেন্দু অধিকারীর যাওয়া এবং এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সাংগঠনিকভাবে কতটা এই জায়গাটায় বিজেপি অন্তত শক্ত ভিত তৈরি করতে পেরেছে, কি মনে হচ্ছে, কি বুঝতে পারছো?
দেখো, যদি আমরা মেদিনীপুরকে দুটো ভাগে ভাগ ধরি, একটা পূর্ব মেদিনীপুর যেখানকার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, আর যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর। তুমি যদি বলো তাহলে 21 নির্বাচনের পরিপ্রেক্ষিতে বা পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর যদি শুভেন্দু অধিকারীর গড় হয়ে থাকে, তাহলে পশ্চিম মেদিনীপুর কিন্তু দিলীপ ঘোষের গড়। এখন বিষয়টা হচ্ছে দিলীপ ঘোষের অনুগামী, শুভেন্দু অধিকারীর অনুগামী, তারা কি একসঙ্গে এই মিছিলে এসছে? মিছিলের শেষে কিন্তু এই ছবি ধরা পড়বে। একটু আগে একটা ঘোষণা আমাদের কানে এসেছিল মঞ্জিরা, সেটা না বললেই নয়। এখান থেকে যাচ্ছিল একটি গাড়ি এবং যিনি মাইকে অ্যানাউন্স করছিলেন তিনি বললেন দিলীপ ঘোষ স্বাগতম। আমরা সঙ্গে সঙ্গে সেটা ফলো করার চেষ্টা করি, পরে যেটা জানতে পারি দিলীপ ঘোষ এই রাস্তার ওপর দিয়েই তিনি আসানসোলে গেলেন। এখানে কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু দিলীপ ঘোষকে স্বাগত জানিয়েছেন। আজকের এই ছবি দিনের শেষে কি ওঠে সেটা দেখার, যে দিলীপ অনুগামী এবং শুভেন্দু অনুগামী বলে যারা পরিচিত তারা আজকে হাতে হাত রেখে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, মানে টিম বিজেপি লড়াই করে কিনা সেটাও কিন্তু দেখার। এখনো পর্যন্ত মোটামুটি ভাবে এখানে শুভজিৎ আমাদের অবশ্যই এই ইকুয়েশনের দিকে নজর রাখবে এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী আজ কি বার্তা দেন সেই বার্তার দিকেও আমাদের নজর থাকবে। এবং শুভজিৎ, দেবব্রত, তোমাদের দুজনের সঙ্গেও আবারও আমরা কথা বলবো। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ। দেখুন, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভজিৎ যে ছবি তুলে ধরছিল আমাদের সামনে, চন্দ্রকোনায় ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখানে তৈরি হয়ে গেছেন, জড়ো হয়েছেন এবং শুভেন্দু অধিকারী সেখানে মিছিল করবেন এবং পরিবর্তন সংকল্প সভাও করবেন। কি বার্তা দেন সেই ছবি যেরকম দেখাচ্ছি, একই রকমভাবে তার কনভয় যে হামলার অভিযোগ সেই ছবিটাও দেখাচ্ছি, যার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিছুক্ষণ আগে চন্দ্রকোনার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইতিমধ্যেই চন্দ্রকোনায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে দেখাবো। পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিছিলের পর পরিবর্তন সংকল্প সভা করবেন, সেখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। ছবি দেখাচ্ছি আপনাদের চন্দ্রকোনা থেকে এই মুহূর্তে সরাসরি কনভয়ে হামলার যে অভিযোগ সেই ঘটনার পর আজ মিছিল চন্দ্রকোনায়। চন্দ্রকোনায় মিছিল এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই মিছিল। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেই হামলার ছবি এবং ইতিমধ্যেই এই ঘটনার জন্য সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং আজ চন্দ্রকোনায় আবারও তিনি মিছিল করছেন এবং সেখানে তিনি কি বার্তা দেন অবশ্যই নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন চন্দ্রকোনায়। শুভজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শুভজিৎ, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? অধিকারী তিনি মিছিল শুরু করেছেন, তার সঙ্গে রয়েছেন তার কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এখান থেকে 4.5-5 কিলোমিটার রাস্তা তিনি পদযাত্রা করবেন। সেদিনকে যেখানে ঘটনা ঘটেছিল সেই চন্দ্রকোনা রোড পর্যন্ত তিনি যাবেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী আমাদের মিছিলের পর কি বলেন। পরিবর্তন সংকল্প যাত্রা তিনি এর আগে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু আজকের এই মিছিল তার একটা আলাদা গুরুত্ব আছে, কারণ শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, পদাধিকার বলে তিনি ক্যাবিনেট মিনিস্টারের সমান। তার কনভয় হামলা এটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা যথেষ্টই উজ্জীবিত। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু একজন বিরোধী দলনেতা পদাধিকার বলে ক্যাবিনেট মিনিস্টারের সমান। গুন্ডা রাজার বিরুদ্ধে পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, জঙ্গল বলে গুন্ডা বিমানছে না, মানব না। ওদের জন্য নামটা হচ্ছে একটু ঘুমাবে তো
ছবি দেখাচ্ছি আপনাদের। চন্দ্রকোনা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মিছিল শুরু হয়ে গিয়েছে, তার নেতৃত্বে মিছিল। শনিবার তার গাড়িতে তার কনভয়ে যে হামলার ঘটনা, সেই ছবিও আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি। আজ পরিবর্তন সংকল্প সভায় কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, সেদিকে নজর রয়েছে সকলের।